ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সঙ্গে কাউকে সমকক্ষ করবে না, তার সমতুল্য কাউকে বানাবে না। অর্থাৎ তোমরা কারো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 3 নম্বরে যেটা কথা আল্লাহ আয়াতের ভিতরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন বান্দারে, এই 2খানা কাজ করার পর 3 নম্বর যেটা তোমার উপরে আমি দায়িত্ব দিলাম, সেটা হলো মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে, দয়া করতে হবে। এই করতে করতে আল্লাহ এই আয়াতের ভিতরে বেশ কয়েকখানা আল্লাহ আদেশ ও নিষেধের কথা আল্লাহ বললেন। সম্মানিত দিনের ভাইরা, যে সমস্ত মা বোনের এখন পর্যন্ত আছেন, আমার চোখের আড়ালে বসে আছেন, কিন্তু আমার আওয়াজগুলো আপনার কর্ণে পৌঁছাচ্ছে, দিনী ভাইরা, আমার মা বোনেরা ভালো করে শুনবেন। আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ। 2টি কথার উপরে বক্তব্য। একটি হলো আল্লাহর হক, দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক। সম্মানিত দিনী ভাইরা, আব্বা জানেরা, আল্লাহর হক হলো আল্লাহর হককে পরিপূর্ণ করে দেওয়া। কতগুলো দুনিয়াতে এমন আমল আছে যে আমলগুলির কথা আল্লাহ বলেছেন, বান্দারে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আদেশ করেছেন বান্দারে। 11 মাস পর তোমাদের প্রতি আমি রমজানের রোজাকে ফরজ করেছি, তোমাদেরকে 29খানা বা 30খানা রোজা করে দিতে হবে। এটা হলো আল্লাহর আদেশ। বন্ধুগণ, কতগুলো এমন আমল আছে যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আদেশ, কতগুলো নিষেধ আছে আল্লাহর দেওয়া নিষেধ। কিন্তু বন্ধু, হে আমার মা ও বোনেরা শুনুন, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো আল্লাহর হক। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন। এই করতে করতে কোরআনের ভিতরে আল্লাহর আদেশ নিষেধ যতগুলো বয়ান আছে, আমি আপনি যদি করে নিই তবে এটার হুকুকুল্লাহ, আল্লাহর হক আপনি পরিপূর্ণ করে দেবেন। কিন্তু সম্মানিত দিনের বন্ধুরে, হে আমার মা ও বোনেরা, একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর চাইতে হুকুকুল ইবাদ, এই বিষয়টি হচ্ছে একটা মারাত্মক বিষয়। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়াশীল। আল্লাহ বলছেন বান্দারে, তুমি আমার ইবাদত করতে করতে, তুমি আমাল করতে করতে যদি তোমার ভেতরে কোনো কমি খামি হয়ে যায়, তবে আমি আল্লাহ যে রহমান ও রহিম, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু হুকুকুল ইবাদ এমন একটি বিষয়, যদি কোনো বান্দাকে তুমি কষ্ট দিয়ে রাখো, কারো যদি জমিনের আইলকে তুমি চেপে নাও, ইয়াতিমের মালকে যদি ভক্ষণ করে নাও, মসজিদের টাকা আমানতকে তুমি যদি হজম করে নাও, প্রতিবেশীকে যদি তুমি কষ্ট দাও, মা বাবাকে যদি তুমি দুঃখ দাও, স্ত্রীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক না থাকে, এক কথাই বন্ধু, হুকুকুল ইবাদের ভেতরে কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি থেকে যায়, সেইটা যদি আমি আপনি ওই বান্দার কাছে ক্ষমা না চেয়ে, আমার আল্লাহ বলছেন বান্দারে, তুমি যতই ইবাদত করো না কেন, যদি কোনো বান্দা আমার তোমার মাধ্যমে, তোমার দ্বারা দিয়ে কষ্ট পেয়ে থাকে, তোমাকে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ওই গুনাহটা মাফ করব না, ক্ষমা করব না। দিনের ভাইরা, নামাজ পড়তে পড়তে যদি আপনার ভেতরে ত্রুটি হয়ে যায়, রোজা রাখতে রাখতে যদি কোনো কমি খামি হয়ে যায়, তবে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন কি করবেন না? একটু হ্যাঁ না বলবেন। অবশ্যই আল্লাহ মাফ করবেন। কেন?
তার নাম হচ্ছে রহমান, ক্ষমাশীল। কিন্তু বান্দারে, আমার যদি কোনো বান্দা তোমার দ্বারা দিয়ে কষ্ট পেয়ে থাকে আর তুমি তার কাছ থেকে যদি ক্ষমা না চেয়ে নাও, ওই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। আগে তোমার দায়িত্ব কর্তব্য হলো, যাও রে বান্দা, যেই বান্দাটাকে তুমি কষ্ট দিয়ে রেখেছো ওই বান্দাটাকে গিয়ে বলো, ও চাচা, ও আমার দাদা জান, ভাই জান, আমার দ্বারাতে আপনি যে কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসলাম, আপনি আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা তাকে ক্ষমা না করবে, ওই গুনাহটা আল্লাহ মাফ করবে না। এবার চলুন, এই যে হুকুকুল ইবাদ এমন একটি বিষয়, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শোনো। সাহাবাদেরকে বলছেন, এমন একটা দিন আসবে, মা বোনেরা, ভাইরা, বাজানেরা উভয়ের পক্ষে জন্য। তিরমিজি শরীফের হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি। হুকুকুল ইবাদ কাকে বলা হয়? আল্লাহর নবী বলছেন, ইয়াতি, একজন কিয়ামতের দিন একজন বান্দা আসবে, সেই বান্দাটি এত আমল করে 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 আসবে আমার কাছে, নেকির পর্বত খাড়া হয়ে যাবে। ওই বান্দাটা নেকির পাহাড় নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবেন, যাও রে বান্দা, তুমি জান্নাতে চলে যাও, তোমাকে আমি সার্টিফিকেট দিলাম। যখনই ওই বান্দাটা হাসরের মাঠে জান্নাতের দিকে পাড়ি দিবে, যখনই মুখ করে হাঁটতে শুরু করবে, হাঁটা দেবে, ইতিমধ্যে একজন আল্লাহর বান্দা এসে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাটা আমাকে মেরেছিল, আল্লাহ তুমি আজকে বিচার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন বিধবা নারী আসবে, একজন আড়ি বেওয়া মহিলা আসবে, একজন ইয়াতিম আসবে, একজন পাড়া প্রতিবেশী আসবে, বিভিন্ন রকমের নালিশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি ওই বান্দাটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে আমার ক্ষমতা ছিল না, তোমার কাঠগড়াতে আমি বিচার দিয়ে দিয়েছিলাম। রব্বুল আলামিন তুমি আজকে আমাকে এর বিচারটা করে দাও। সেদিন মারের বদল মার হবে না, মালের বদল মাল নেওয়া হবে না। বন্ধুগণ, যেমন আপনি কর্ম করে যাবেন, আমি যেমন কর্ম করে যাব, হাসরের মাঠে তেমন ফল পাব। আল্লাহ বলবেন, বান্দারে, আজকে মারের বদৌলতে মার হবে না, ওই যে তার নেকির পাহাড় রাখা আছে, ওতে থেকে তুমি নেকিগুলো কেটে 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 নিয়ে চলে যাও। এই করতে 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 বন্ধু, তার নেকির পর্বতটা, পাহাড়টা শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে লোক কিন্তু একের পর এক আল্লাহর সামনে নালিশ জানাবে, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, এই বান্দাটা আমাকে একটা থাপ্পড় মেরেছিল, চড় মেরেছিল। আল্লাহ, এই বান্দাটা তোমার আমার জমিনের আইলকে চেপে নিয়েছিল। আল্লাহ, তোমার কাঠগড়াতে বিচার দিয়েছি। আল্লাহ, আমার বিচার জমিনে কেউ করে দেয়নি। আল্লাহ, তুমি হাসরের মাঠে আজকে এর বিচারটা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, এর তো নেকি শেষ হয়ে গেছে, তোমার গুনাহগুলো ওর ঢেরিতে পাহাড়ে তোমরা লাগিয়ে দাও। এই করতে 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 বন্ধু, নেকির পাহাড় শেষ হয়ে যাবে, গুনার পাহাড় যেন সেখানে খাড়া হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, সুম্মা তুরিহা ফিন্নারি, অবশেষে ওই লোকটা, যে লোকটি হাসরের মাঠে পাহাড় নেকি নিয়ে আসবে, তার সমস্ত নেকির পাহাড় শেষ হয়ে যাবে। অবশেষে লোকটিকে ধাক্কা মেরে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। নেকির আপনি যতই পাহাড় করেন না কেন, আল্লাহ আপনাকে ধন দিয়েছেন,
আল্লাহ আপনাকে দাওলাত দিয়েছেন, আল্লাহ আপনাকে লাঠি দিয়েছেন, আল্লাহ আপনাকে রক্তের গরম দিয়েছেন, তাই জন্য আপনি একজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন? জি না। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, নবীজি বলছেন ফাকাদ আযানি, যারা নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যতই নামাজ পড়ুক না কেন, সে 7 বার করে হজ করুক না কেন, 10 বার করে উমরা করুক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, মারে বেটিরে খালারে, তোমাদের একটা বদ অভ্যাস আছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো সম্পর্ক করতে পারো না, সামান্য সামান্য বস্তু নিয়ে তোমরা ঝগড়া করে নাও। আল্লাহর নবী বলছেন, যারা নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যেন বিশ্ব নবীকে কষ্ট দিল। আল্লাহর নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবী বলছেন ওই লোকটা পূর্ণ মুমিন হতে পারে না যেই লোকটা নিজের হাত দিয়ে মুখ দিয়ে ব্যবহারে মানুষ কষ্ট পায়, পাড়া প্রতিবেশী কষ্ট পায়, ওই লোকটা কোনোদিন পূর্ণ মুমিন হতে পারে না। আপনাদের সামনে একটা হাদিস বলছি যে আজ আমরা হুকুকুল ইবাদ, আমরা শুধু এই কথাটা বলি, মৌলভী সাহেব যারা বাপ হয়েছেন, গার্জেন হয়েছেন, অভিভাবক হয়েছেন, আমরা বলি যে শুধু ছেলেরা, আমরা যেটা বলবো ছেলেকে শুনতে হবে, ছেলের প্রতি আমার হক আছে, কিন্তু বাপের ওপরে ছেলের হক আছে কি নাই? অবশ্যই আছে। যতটুক ছেলের হক বাপের ওপরে আছে, যতটুক ছেলের হক বাপের প্রতি, অতটুক বাপের প্রতি ছেলের হক সমান সমান আল্লাহ করেছেন। বন্ধুরে, হে আমার মা বোনেরা, ভালো করে শুনুন, হুকুকুল ইবাদ এত মারাত্মক একটা বিষয়। যদি আপনার ভিতরে চুল পরিমাণ, যদি কোনো কিঞ্চিত পরিমাণ ত্রুটি থেকে যায়, তবে আল্লাহর কাঠগড়াতে আপনাকে হিসাব দিতে হবে। কেন? নবীজি যেই কোনো জানাজাতে, মৃত ব্যক্তির জানাজাতে আল্লাহর নবী যখন পৌঁছিতেন, আল্লাহ রসুল একটা কথা বারবার রিপ্লাই করতেন। কি করতেন? যেমন আমরা একটা কাজ করি, আমাদের একটা আমল আছে, বাপ দাদা চাল আমরা যেটা করি, কি যখন কোনো মৃত ব্যক্তিকে জানাজা খাড়ো হবে, ইমাম দাঁড়াবেন, তার পাশে লাশের ডান পাশে বা বাম পাশে যারা গার্জেন টাইপের বা অভিভাবক যে কেউ হোক, আমরা দাঁড়াই কি দাঁড়াই না? দাঁড়ার পরে আমরা একটা কথা বলি, সমাজের লোক আপনারা একটু হাল্লা চিল্লা বন্ধ করেন, দুটো কথা বলবো, বলি কি বলি না? আমরা কি বলি? এই আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার আব্বার কাছ থেকে যদি আপনারা মুখের দ্বারাতে কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, বলি কি বলি না? বা আমরা এই কথাটা বলি, আমার বাবার কাছে যদি আপনারা কেউ কিছু পান তো বলবেন আমরা আছি, আমরা প্রতিশোধ করে দেব ঋণটাকে। বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী যখনই কোনো জানাজাত উপস্থিত হতেন, নবীজি বলতেন হালা আলাইহি দাইনুন, ও সমাজের লোকেরা বলো তো, এই যে তোমার আব্বার আমি জানাজা পড়াবো, তোমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, তো তোমরা বলো তো এই লোকটার প্রতি কোনো কি ঋণ আছে? আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই লোকটার কাছে আমি এত টাকা পাবো, আমি এতটা দিনার দিরহাম পাবো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার সাথে আমার লেনদেন আছে, লেনাদেনা আছে। আল্লাহর নবী বলতেন, কে তোমরা আছো এর ঋণ পরিশোধ করার জন্য, কে দায়িত্ব নেবে? নবীজি বলতেন, যতক্ষণ না এই লোকটার ঋণের দায়িত্ব কেউ যতক্ষণ না গোছে নেবে, অতক্ষণ বিশ্ব নবী এই লোকটার জানাজা পড়াবে না। কেন? এটা হচ্ছে বান্দার হক। যদি আপনি না দেন, লেনা দেনা পাওনাকে যদি আপনি এখানে হিসাব কিতাব না করেন, তবে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়াতে তাকে যে হিসাবটা চুকিয়ে দিতে হবে। এই জন্য নবীজি বলতেন হাল আলাইহি দাইনুন, এই লোকটার উপরে কোনো কি ঋণ আছে, কেউ কিছু পাবে? এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বন্ধুগণ,
যেমন একটা শাশুড়ির সঙ্গে বউয়ের সম্পর্ক ভালো হওয়া দরকার, যেমন শাশুড়ির সঙ্গে বউয়ের সম্পর্ক ভালো হওয়া দরকার। যদি একজন বউ নিজের শাশুড়িকে মা মনে করে নাই, একজন শাশুড়ি নিজের বউকে বেটি মনে করে নাই, তবে দেখবেন কোনো সমস্যা হবে না, ঝগড়া হবে না। বন্ধুগণ, আপনার স্ত্রীর স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক থাকতে হবে, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক থাকতে হবে, বাবার সঙ্গে ছেলের ভালো সম্পর্ক থাকতে হবে, ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে হবে। যদি কম বেশি করলেন, যদি এক চোখে লবণ বিক্রি করেন, এক চোখে যদি তেল বিক্রি করেন, আল্লাহর কাঠ গড়াতে শাশুড়ি হয়েছ, তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। বউরে, তুমি যদি নিজের শাশুড়িকে মা মনে করতে না পারো, তুমি যদি কম বেশি করে নাও, তবে আল্লাহর কাঠ গড়াতে তোমাকে হিসাব চুকাতে হবে। বাপ হয়েছেন, সবাইকে সমান সমান আপনাকে হক দিতে হবে। হাজি সাহেব কোথায় গেছেন? 7 বার হজ করলেন, বেটিকে আপনি মাহরুম করে দিয়েছেন, বেটারাকে সব জমিন রেজিস্ট্রি করেছেন, সমস্ত জমিনগুলোকে ছেলেদের নামে আপনি করে দিয়েছেন। যেদিন বাবা মারা গেল, হাজি সাহেবের লাশ রাখা আছে, হাজার হাজার মানুষ এসেছেন জানাজাতে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, ওরে আমার উম্মত, ওরে হাজি সাহেব, তুমি 7 বার হজ করো না কেন? তুমি এত বড় কাজ কেন করলে? নবীজি বলছেন, মান কাতা মিরাসা, যেই ব্যক্তি নিজের সন্তানের হক মেরে দিল, ছেলেকে দিল, মেয়েকে দিল না। বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? ওরে হাজী সাহেব শোনো শোনো, ওরে তুমি তাহাজ্জুদ গুজার আমার বান্দা, তুমি প্রতিদিন জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, জীবনে 5 বার 6 বার 7 বার হজ করেছো, কিন্তু তুমি এমন একটা কাজ করেছো, তুমি হজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, কিন্তু তুমি মরার আগে এমন একটা মারাত্মক কাজ করে এসেছো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি যেমন তোমার মিরাজকে, ওয়ারিসকে, তোমার নিজের ছেলেকে মাহরুম করে দিয়েছো, আমি আল্লাহ তোমার নামে জান্নাতকে লাল কালি মেরে দিয়েছি। বান্দারে, তোমাকে আমার জান্নাত দেওয়া সম্ভব। যেমন তুমি তোমার সন্তানকে জমি জায়গা দাওনি, ছেলেরাকে দিয়েছিলে, মেয়েরাকে তুমি দাওনি। যেদিন তোমার জানাজা খাড়া হয়েছিল, তোমার সমস্ত মেয়েগুলো, বেটিরা ওই জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফরে ফুফরে কেঁদেছিল, চোখ দিয়ে অঝর নয়নে কেঁদেছিল রে বান্দা। আমি আল্লাহ, তুমি যেমন তুমি বান্দার হককে কেড়ে নিয়েছ, তোমার বেটিকে মাহরুম করেছ, আমি আল্লাহ তোমার এমন ভাবে জান্নাত থেকে তোমাকে মাহরুম করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। বান্দার হক মারবেন, বেটা হোক বেটি হোক, আপনাকে সমান চোখে দেখতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, হে আমার বান্দারা শোনো, যাদের মা যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। খবরদার, তোমরা কারো মাতা পিতার সঙ্গে বজ্জাত ব্যবহার করবে না, নোংরামি ব্যবহার করবে না। তোমরা ঝুঁকে ছোট হয়ে নম্র হয়ে তোমরা নিজের মা বাপের সঙ্গে ব্যবহার করবে। খবরদার, বাপকে ঝিড়কি দিয়ে কথা বলবে না, মাকে ঝিড়কি দিয়ে কথা বলবে না। সম্মানিত দিনী ভাইরা, ওরে আমার যুবকেরা, শুনেলে, যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। যাদের মা নাই, যাদের পৃথিবীতে বাবা নেই, তাকে মা বাবার স্বাদ জিজ্ঞাসা করুন, কি স্বাদের জিনিস। আহারে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর দোয়া স্বয়ং আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। কয় শ্রেণীর?
তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বিশ্বনবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন শ্রেণীর মানুষকে আল্লাহর নবী বলছেন দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওরে মুসলমান ভাইরা, ও নামাজি আব্বা জানেরা শুনলেন, যদি আপনি একজন গরিব মানুষকে, ইয়াতিম মানুষকে যদি আপনি মারেন, বিনা অন্যায় তার উপরে জুলুম করেন, সে যদি আল্লাহর দরবারে হাত দুটোকে তুলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন গো, এই যে বান্দা আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ হাসরের মাঠে আমি তোমার কাছে এর বিচার নেব, আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার কাছে এটা নালিশ জানিয়ে দিলাম, তোমার কোর্টে বিচার দিলাম, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটা মরার আগে আগে তোমার জমিনে একে দুনিয়াতে মানুষের সামনে দেখিয়ে দিও। আমার আল্লাহ বলছেন, বান্দারে কাউকে কাউকে আমি এমন এমন শাস্তি দিয়ে দিই, আমি তার অন্যায় করার কারণে আমি আল্লাহ দুনিয়াতে তাকে সাজা শাস্তি দিয়ে দেব, বা যদি এই দুনিয়াতে না দে, কাল কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ ওই বান্দাটাকে অপমান করে দেখাবো যে একজন গরিব মানুষকে তুমি অন্যায়ভাবে মেরেছিলে, তোমার পাড়া প্রতিবেশী একজন মহিলা ছিল যার স্বামী ছিল না, তার কোনো ছেলে ছিল না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, ওরে আমার বান্দা, তোমাকে আমি ধন সম্পত্তি দিয়েছি, টাকা দিয়েছিলাম, যার কারণে তুমি আমার ওই বান্দিটার উপরে জুলুম করেছিলে। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, দাওয়াতুল মাজলুম, যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে দেয়, আপনি তার প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার দোয়া আমার কাছে কবুল হয়ে যায়। নাম্বার 2, 2 নম্বরকে আল্লাহর নবী বললেন, মা বাবা মাতা পিতা যদি আল্লাহকে বলে দেয়, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, আমার এই সন্তানকে তুমি দুধে ভাতে খাওয়ায়ও, আমরা দোয়াটা দিই কি দিই না? কতগুলো মা বাবা আছেন, এটা আমাদের চলিত ভাষায় দোয়া, মা গে আব্বাজি একবার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন। দিল্লি গেলাম, পাঞ্জাব গেলাম, মুম্বাই গেলাম, মা আমার জন্য একটু আঁচল পেতে দোয়া করে দিয়ে। যদি কোনো মা আল্লাহর দরবারে হাত তুলে আঁচল পেতে ফরজ নামাজের পর দোয়া করে দেয়, মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ সন্তান আল্লাহ রব্বুল আলামিন গো বিদেশে গিয়েছে, আল্লাহ যেন কোনো জালেমের হাতে পড়ে না যায়, আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তান যেন হেফাজতে যায়, আবার হেফাজতে আমার কলিজার টুকরো নয়নের তারাকে তুমি বাড়িতে ফিরে নিয়ে আসিও। যদি মা একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয়, কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি সরাসরি ওই বান্দার দোয়াটা কবুল করে নেব। হে আমার দিনের ভাইরা, ওরে আমার যুবক ভাইরা, মা বাবার বরদুয়া থেকে বাঁচার চেষ্টা করবে। মা বাবার বরদুয়াও লেগে যায়, ভালো দোয়াও লেগে যায়। কতগুলো মা যদি বলে দেয় জীবনে শান্তি পাবি না, যদি মায়ের কথাটা বলে দেয় যে তোর জীবনে কোনোদিন শান্তি হবে না, কুলাঙ্গারের জিন্দেগি হবে, টাকা পয়সা জমি জায়গা আপনি অনেক কিছু করেছেন, কিন্তু মা বাপের বরদুয়া আপনাকে যদি লেগে যায়, কোনোদিন আপনি শান্তি পাবেন না। এটা হচ্ছে রাসূলের কথা। তো মা বাপের এটা কর্তব্য যে কোনো ছেলেকে সন্তানকে বরদুয়া দিবেন না, জীবনে কোনোদিন বরদুয়া দিয়েন না। আপনি বরদুয়া করলে লেগে যেতে পারে। কেন? আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা শরীফের যিনি ইমামতি করছেন, তার জীবনীর ব্যাপারে একটা কথা বলা হয়েছে, বাল্যকালে ছোটকালে ছেলেপিলেরা বদমাশ হয়, রান্না করা তরকারি তাতে ধুলো মাটি ফেলে দিয়েছিলেন, মা বরদাস্ত করতে না পেরে রাগ করে কথাটা বলেছিলেন, আল্লাহ তুঝে কাবা কা ইমাম বানায়, আল্লাহ তোমাকে ইমাম বানিয়ে দে কাবা শরীফের। দোয়াটা খারাপ না ভালো? দোয়াটা ভালো ছিল, কবুল করলেন আল্লাহ। সারা পৃথিবীর, সারা ওয়ার্ল্ডের মানুষ
আব্দুর রহমান সুদাইসির পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, বলুন সুবহানাল্লাহ। কিসের এটা দোয়া? এটা দোয়ার বরকত। আল্লাহ রসুল বলেছেন দোয়া ওয়াসিলাহুল মুমিন, দোয়া হচ্ছে হাতিয়ার, দোয়া হচ্ছে মুমিনদের জন্য অস্ত্র। আপনি মা বাপের কাছ থেকে ভালো দোয়া নেন, বর দোয়া জীবনে নিয়েন না। যতই টাকা পয়সা হোক না কেন, মা বাপ যদি আপনাকে বর দোয়া দিয়ে দেয়, জীবনে কোনোদিন শান্তি পাবেন না, যতই টাকা থাকুক না কেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমার কাজ করে দাও, অর্থাৎ তুমি নামাজ পড়ে নাও, আর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ইহসান করবে, দয়া করবে। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার নিজের বাজুকে তোমার মায়ের নিচ পায়ের নিচে তুমি বিছিয়ে দাও, যেন তোমার দ্বারা দিয়ে তোমার মা তোমার বাবা যেন কিঞ্চিত পরিমাণ যেন কষ্ট না পায়। ভাই আমার, বন্ধু আমার, দুনিয়াতে এমন একটা জাত আছে, এমন একটা জাত আছে, এমন একটা সৃষ্টি জগতের জীব আছে যার নাম হলো মা। বন্ধুরে, আপনি দিল্লি পাঞ্জাব থেকে আসবেন, যেই কোনো জায়গা থেকে আসবেন, বন্ধু আমার, দেখবেন আপনার যদি স্ত্রী হয়, আপনার যদি ছেলের হয়, আপনি যেই কোনো মার্কেট থেকে আসবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ছেলে আপনার স্ত্রী ব্যাগের দিকে তাকাবে। কিন্তু দুনিয়াতে মা এমন একটা জাত যে মা সর্বপ্রথম মুখের দিকে তাকাবে, মা কোনো দিন আপনার ব্যাগের দিকে তাকাবে না। রাত 12টার সময় আপনি আসবেন, আপনার বিবি শুয়ে গেছে, পাঙ্খা চালিয়ে দিয়েছে, আপনার মেয়ে ছেলেরা শুয়ে গেছে, কিন্তু দরদিনী মা কোনোদিন ঘুমাতে পারে না। আপনি 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বা 1 দিন আগে, 2 দিন আগে আপনি বলে দিয়েছেন, আপনার বউকে ফোন করেছে, আপনার মাকে আপনি ফোন করেননি, যেহেতু বউয়ের কাছে ফোন আছে, মায়ের কাছে নাই। আপনি বলে দিয়েছেন আমি আগামী 4 তারিখে বাড়ি আসবো। শাশুড়িকে কোনো হিসেবে বউয়ে কথায় কথায় বলে দিয়েছে, আম্মা জান আপনার বেটা 4 তারিখে বাড়ি আসছে দিল্লি থেকে, রাত 12টার সময় ফারাক্কাতে নামবে। বন্ধুরে, পৃথিবীতে এরকম কোনো মা নাই যে মা সেই তারিখে রাত 12টার আগে পর্যন্ত ঘুমাতে পারবে। সব সময় তাকে টকটকে লাগা থাকবে। মা সব সময় কানকে খড়গোশের মতো খাড়ো করে থাকবে, কখন দরওয়াজাতে আমার আব্দুর রহিম এসে মা বলে ডাকবে। বন্ধু বোনের আমার, মা এমন একটা স্বাদের জিনিস রে আব্বা, মা এমন একটা দামি নিয়ামত আল্লাহ দিয়েছে। আমার পৃথিবীতে মা নাই। যেদিন আমি মাদ্রাসাতে পড়তে যেতাম, যেদিন মায়েরা আমার মা সেদিন সব কেটে কেটে বলতো, দেখ রে দেখ, ওরে আমার কলিজার টুকরো ছেলেকে দেখ, আমার ছেলে আব্দুল হান্নান মৌলভী সাহেবকে দেখ। অথচ আমি তখন আম্মা পাড়া পড়ছিলাম, নাজরা পড়ছিলাম। একদিন মা গোসল করতে চলে গেছেন, আমি চলে গেছি মাদ্রাসায়। এবার গোসল করে এসে দেখছি মা বাড়িতে আমি নাই, চলে গেছি। কে বলল তোমার ছেলে তার বাবার সঙ্গে বাইকে চড়ে সাইকেলে চড়ে চলে গেল? মা এমন করে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল, যেমন একটা কাটা কবিতর মুরগিকে জবাই করে দিয়ে ছেড়ে দিতে গেলে যেমন ছটফট ছটফট গড়াগড়ি করে, তেমনি আমার মা ওই মাটিতে গড়াগড়ি করছে। ওরে আমার সোনারে, ওরে আমার কলিজার টুকরো রে, আজ আমার ছেলেকে দেখতে পেলাম না। সেই মা মুখ দিয়ে যে ব্যবহার করে দিয়েছিলেন, আমার মৌলভী সাহেব চলে গেল। বন্ধুরে আমার, আমি পড়ার জামানায় অনেক বদমাশিও করেছিলাম, কিন্তু মায়ের যে মুখ থেকে মৌলভী শব্দটা বের হয়েছে, আল্লাহ কবুল করেছেন বলে আপনাদের কাছে আজকে পরিচিত হয়েছি। এই জন্য মায়ের আমার, বোনের আমার, ওরে আমার খালারে, তুমি নিজের সন্তানকে বর দোয়া দেবে না, তুমি সব সময় ভালো দোয়া দেওয়ার চেষ্টা করবে। বন্ধুগণের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বললে মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
যায় আর কার দোয়া কবুল হয়? মা বাবা যেটা দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরেকটা কে? মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো মা বাপ এর ব্যাপারে আল্লাহ কোরআনে বহু কথা বলেছেন। আল্লাহু আকবার। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহু আকবার। যদি ত্রুটি হয়, আপনি 7 বার হজ করে আসলেন, আপনার মাকে ভাত দেন। আমি একজন আলেমে দিন, আমি সারা পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, আসাম, বিহারে বক্তব্য রাখছি। আমার ব্যাপারে খবর নিয়ে দেখেন মুলবি আব্দুল হান্নান নিজের মাকে ভাত দেয় না। এরকম পৃথিবীতে অনেক আলেম আছে, অনেক পাবলিক আছে, অনেক লোক আছে যারা নিজের মাকে ভাত দেয় না। আপনি এটা ভাববেন, আল্লাহ বলছেন এটা ধার উধার। আজকে তুমি দাও না, একদিন তোমাকে দিবে না। আমি বদলাটা প্রতিশোধ করিয়ে নেব। আজকে তুমি তোমার মা বাপকে ভাত দেবে না, তোমাকে একদিন দেবে না। তুমিও টুকুর টুকুর বসে বিড়ালের মতো দরজায় বসে তুমিও তাকাবে। সম্মানিত দিনী ভাইরা, হুকুকুল ইবাদ, স্বামী স্ত্রী, একটা চাকর পর্যন্ত তার সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী আব্দুল্লাহ নামে লোকটা খুব পরহেজগার লোক, এত এত বেশি বেশি করে নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, রোজা রাখতেন। একদিনও তিনি রোজা ছাড়তেন না। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, সুন্নাত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, মসজিদেই পড়ে থাকতেন। আল্লাহ নবীর কাছে এর ব্যাপারে একটা খবর চলে আসলো। আল্লাহ রসুল ওই যে আপনার যুবক সাহাবীটা আব্দুল্লাহ নামে কোনো সময় স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, সব সময় মসজিদে পড়ে থাকে। আল্লাহ কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ, নামাজ কায়েম করো, তারপরে তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে যাও রুজির তলাশে সন্ধানে। এটা নয়, আল্লাহ এটা চায় না যে তোমাকে সব সময় মসজিদেই পড়ে থাকতে হবে। আব্দুল্লাহর নামে আল্লাহ রসুলের কাছে খবর আসলো। আল্লাহ রসুল তাকে ডাকলেন, আব্দুল্লাহ তুমি বিয়ে শাদী করেছো, তুমি যুবক সাহাবী, তোমার 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 প্রতি তোমার স্ত্রীর যে হক রয়েছে, হুকুকুল ইবাদ কথাটা বলতে গিয়ে মাঝখানে কথাটা বলছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি প্রতিদিন রোজা রাখো। আল্লাহর নবী বলছেন সুম ওয়াফতির, তুমি একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, আর তুমি রাত্রে ঘুমাও, আর তারপরে কি করো? তুমি নিজেকে আল্লাহর ইবাদত করো, তারপরে জাগো। তোমার স্ত্রী তোমার প্রতি হক আছে। সব সময় তুমি যদি মসজিদে বসে বসে তুমি যদি তাসবিহ বয়ান করতে থাকো, পড়তে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুটি চোখ দিয়েছে, চোখের হক হলো তাকে ঘুম দেওয়া। চোখের প্রতি তোমার হক আছে, তোমার ওপরে চোখের হক আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে আব্দুল্লাহ আমার সাহাবী, আজকে দেখে তুমি শুনে নাও, প্রতিদিন তোমাকে রোজা রাখতে হবে না, সব সময় রাত জেগে জেগে তোমাকে ইবাদত করতে হবে না, তোমাকে ঘুমাতেও হবে, তোমাকে ইবাদত করতে হবে। তোমার স্ত্রীর তোমার প্রতি যে হক আছে, অর্থাৎ তোমাকে স্ত্রীর জন্য সময় দিতে হবে। সব সময় যদি আল্লাহর ঘরে বসে বসে ইবাদত করো, জিকির করো, আজকার করো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো তোমার কাজে আসবে না। এই ইবাদত আল্লাহ তোমার কবুল করবেন না। তোমার প্রতি তোমার হক আছে, তোমার চোখের তোমাকে ঘুমাতে হবে, তোমার স্ত্রী তোমার প্রতি হক আছে, তোমাকে সময় দিতে হবে, তার সঙ্গে হাসি খেলি, তার সঙ্গে শারীরিক সম্পর্ক, তাকে তোমাকে হক আদায় করতে হবে। না হলে আল্লাহর কাঠ গড়াতে সেদিন তোমার স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী সবসময় মসজিদে পড়ে থেকেছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও, আমাকে হক দেয়নি, আমার খবর নেয়নি, আল্লাহ পাক সেদিন আপনাকে আটকে দেবেন। বন্ধুগণ, আমি সর্বশেষে একটা হাদিস পড়ে আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। মাত্র 5টা মিনিটের জন্য আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ওই যে হুকুকুল ইবাদ, আজ আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নবী বলছেন যে হুকুকুল ইবাদ, শাশুড়ির সঙ্গে বউয়ের সম্পর্ক, বোনের সঙ্গে বউয়ের সম্পর্ক, মায়ের সঙ্গে বেটির সম্পর্ক, সবাইকে একই রকম নজর আপনাকে
তার হক তালাশি করতে হবে। মা বোনেরা শুনুন, মাজলুম ব্যক্তি এমন একটা ব্যক্তি, তার বরদুয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। খবরদার, সামান্য সামান্য জিনিস নিয়ে আমরা যেন খারাপ খিস্সি ভাষা যেন মুখ দিয়ে বের না করে দিই। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মোহাব্বতের সঙ্গে বলুন তো বাপজানের আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, উম্মতরা রে, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে যেন আমি ওই অবস্থায় না পাই, তোমাদেরকে হাসরের মাঠে ওই অবস্থাতে যেন আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ না ঘটে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থায় আপনার সঙ্গে আমরা সম্পর্ক করব না, দেখা করব না, কোন অবস্থায়? আল্লাহর নবী বলছেন, যারা এই আল্লাহর জমিনে যারা চুরি করবে, আমানতে খিয়ানত করবে, একটা যদি উট হয়, একটা যদি গাভী হয়, একটা যদি ছাগল হয়, একটা যদি মুরগি হয়, এমনকি একটা মুরগির যদি ডিম পর্যন্ত হয়, মা বোনেরা, আপনাদের একটা অভ্যাস আছে, ছোট ছোট জিনিস তারা নিয়ে বিবাদ করে, ঝগড়া করে, পানি ফেলা নিয়ে ঝগড়া করে। একটা মুরগি যদি কারো বাড়িতে ডিম পেড়ে দেয়, ওই সামান্য 5 টাকা দামের ডিমটা নিয়ে ঝগড়া করে। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত বান্দা বান্দিরা যেই যেটা জিনিসকে চুরি করে নেবে, যারা হজম করে নেবে, ওই সমস্ত বস্তুগুলোকে নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাজির হবে। কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, মহাপ্রলয়ের দিন, বহু কঠিন দিন হবে রে মা। সেদিন আল্লাহ রাব্বুল আমিনের সামনে একটা শ্রেণীর মানুষ আসবে, তার ঘাড়ের ওপরে 10 কুইন্টাল ওজনের একটা উট তার যেন ঘাড়ে চড়ে থাকবে, আর সে উটটা যেন চিৎকার করবে, আওয়াজ দিতে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, এই লোকটা কোন আজব লোক, যে লোকটার ওজন হলো 60 থেকে 70-80 কেজি মানুষটা, আর এর ঘাড়ের উপরে 10 কুইন্টালের উট আছে। আল্লাহ, কি ব্যাপার, কি এরকম অদ্ভুত দৃশ্য? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই লোকটা হলো চোর, একটা উটকে চুরি করে নিয়ে এসেছিল বা আমানতে খেয়ানত করেছে, নিয়ে নিয়েছিল। এই মালটা, এই বান্দাটা আজকে হাসরের মাঠে নিয়ে এসেছে। কেউ আবার কি করবে, একটা গাভীকে ঘাড়ের উপরে নিয়ে চলে আসবে, কেউ একটা ছাগলকে কাঁধে নিয়ে আসবে, কেউ একটা মুরগি নিয়ে আসবে। মা আমার, বোন আমার, হে আমার দিনের আব্বা জানেরা, খবরদার, দুনিয়াতে আপনি যদি আমানতে খিয়ানত করেন, যদি আপনি চুরি চামারি করলেন, আল্লাহর দরবারে আপনি সেদিন লুকায়িত হতে পারবেন না, ছুপাতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি ওই অবস্থাতে যেন দেখতে না পাই, যে তোমরা একটা বলদ, একটা গাভী, একটা বকরি, ছাগল বা কুরবানির খাসি বা একটা মুরগি বা ডিম পর্যন্ত সেদিন তোমরা নিজের কাঁধে করে আল্লাহর সামনে তোমরা হাজির হবে। কেন? তুমি এটা কি করেছো? বান্দার হককে তুমি ছিনিয়ে নিয়েছো। আল্লাহর নবী বলছেন, খবরদার উম্মতেরা, আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু এমন দুনিয়াতে কাজ আছে, যদি কিঞ্চিত পরিমাণ যদি সেই ভুলটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না, যতক্ষণ কোনো বান্দা আপনাকে ক্ষমা না করে দেবে। আল্লাহর নবীর জামানার, আল্লাহর নবীর সাহাবা, যার নাম আল্লাহর নবীর পরে একজন মারওয়ান বিন হাকাম, সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার কাছে একজন মহিলা, ভালো করে শুনুন মা বোন, খবরদার মাজলুম ব্যক্তির কাছ থেকে বেঁচে থাকবেন, কারো প্রতি অন্যায় অত্যাচার করবেন না। একজন মহিলা, যার নাম হচ্ছে উরওয়া বিনত ওয়াইস, একজন মহিলা মারওয়ান বিন হাকামের কাছে নালিশ নিয়ে এসেছে। কি নালিশ? হে মারওয়ান বিন হাকাম, এ সাঈদ বিন যায়েদের লোকটা আমার একটা জমিনকে বেঈমানি করে নিয়েছে, এই লোকটা আমার জমিনকে বেঈমানি করে নিয়েছে, আপনি বিচার করে দেন। আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম। মারওয়ান বিন হাকাম ওই লোকটাকে, সাঈদ বিন যায়েদকে ডেকে পাঠালেন। ওরে আল্লাহর বান্দা, তুমি শোনো, তোমার ব্যাপারে
আমার কাছে একটা বিচার এসেছে। এবার ওই মহিলাটি, বৃদ্ধা মহিলা, এসে বিচার দিল কার কাছে? মারওয়ান বিন হাকামের কাছে। কার উপরে? এই সাঈদ বিন যায়েদের জন্য। আল্লাহু আকবার, তার বিপক্ষে বিচার দিয়েছে। ডেকে পাঠালেন সাঈদ বিন যায়েদ, বয়স্ক মানুষ, মারওয়ান বিন হাকামের কাছে যেন আসলেন। আসার পরে বলছেন, মারওয়ান বিন হাকাম, জাহাপনা, বলুন তো কি হয়েছে? আমাকে কেন আপনি ডেকে পাঠালেন বলুন তো? ওই মারওয়ান বিন হাকাম বলছেন, তুমি নাকি এই বৃদ্ধা মহিলাটার, এই গরিব মেয়ে ছেলেটার জমিনকে নাকি তুমি বেঈমানি করে নিয়েছ, হড়প করে নিয়েছ। সেই সাহাবা যেমন তেমন সাহাবা নয়, যেমন তেমন সাহাবা নয়, যাকে আল্লাহর নবী জান্নাতি সাহাবী বলে আল্লাহ রাব্বুল আমিনের নবী উপাধি দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। এই সাঈদ বিন যায়েদ আশারায়ে মুবাশশারার ভিতরে একজন। যখন এই কথাটা বললেন মারওয়ান বিন হাকাম, সঙ্গে সঙ্গে সাঈদ বিন যায়েদ লজ্জিত হয়ে গেলেন। বলছেন, মারওয়ান বিন হাকাম, জাহাপনা, শুনলেন আমার দ্বারাতে এত বড় কাজ কি করে হতে পারে? আমি এই তার জমিনটাকে বেঈমানি করিনি। মা বলে, রে খবরদার, তুমি বেইজ্জত করার জন্য, তুমি ছোট ছোট জিনিসের জন্য একটা সম্মানিত লোককে, হাজী সাহেবকে, মাওলানাকে তুমি অপমান করার জন্য চেষ্টা করবে না। কেননা নবীজি বলছেন, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ তোমাকে এই দুনিয়াতে বিচারটা করে দেবে। মারওয়ান বিন হাকামের সামনে সাঈদ বিন যায়েদ বসলেন। বসার পর আল্লাহর নবীর পবিত্র হাদিস এবারে যেন শোনাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, যারা জমিন চাষ করেন, যাদের মাঠে জমি আছে, আব্বা জানেরা, ভাইরা, শোনন, আজ আমাদের একটা অভ্যাস কি, যতক্ষণ মানুষের জমিনকে আমরা না চাপি, আইলকে না চাপি, তখন আমাদের পেট ভরে না। বন্ধুগণ শুনে নিন, খবরদার, অন্যায় ভাবে কারো জমিনকে দাবিয়ে দেবেন না, আইলটাকে ধনুকের মতো বাঁকা করে দিয়েন না। কেন? আপনি যতই জমিন দাবাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অত অভাব যুক্ত করবেন। জীবনে যতই আপনি ইনকাম করেন না কেন, শান্তি পাবেন না। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, উম্মতের শুনে নাও, মান আখাদা শিবরান, আল্লাহর নবী বলছেন, যদি কোনো বান্দা এক বিঘে আধা হাত যদি কারো জমিনের আইলকে যদি চেপে নেয়, যদি কারো জমিকে দাবিয়ে নেয়, আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, মান আখাদা শিবরান মিনাল আরজি, যদি কেউ আধ বিঘা জমিকে যদি কেউ যদি দাবিয়ে খেয়ে নেয়, জুলুম ভাবে, অন্যায় ভাবে, আল্লাহর নবী বলছেন, ইউতাবিকুহু, ওই লোকটার কাল কিয়ামতের মাঠে ওই জমিনটাকে গলার মালা বানিয়ে দিয়ে আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিয়ে হাসরের মাঠে তাকে আল্লাহ রাব্বুল আমিন উপস্থিত করাবেন। আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক আল্লাহ, লোকেরা সোনা চাঁদির হার মালা গলায় দিত, আল্লাহ এটা কোন আজব মানুষ যাকে জমিনের মালা দেওয়া হয়েছে? আল্লাহ সেদিন বলবে, এই লোকটা হলো সেই যে লোকের অন্য লোকের জমিনকে, আইলকে কোদাল দিয়ে কেটে কেটে দাবিয়ে দাবিয়ে দিয়েছিল। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবা সাঈদ বিন যায়েদ হাদিসটা পড়ে মারওয়ান বিন হাকামের সামনে শোনালেন, ওগো মারওয়ান বিন হাকাম, যে ব্যক্তি এক বিঘা জমিনকে চাপবে, 7 গুণে আল্লাহ কিয়ামতের মাঠে তার গলাতে জমিনের মাটির তার মালা বানিয়ে দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা যখন এই কথাটা শুনলেন, মারওয়ান বিন হাকাম আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহ রে, বিশ্ব নবীর হাদিস আমার সামনে পড়ে শুনিয়ে দিলেন, এই লোকটার দ্বারাতে এত বড় জঘন্য কাজ হতে পারে না। বিচার তো এই করে দিল সাঈদ বিন যায়েদ, বিচার তো ইনি করে দিলেন, আমি কি বিচার করব? মহিলাটা দাঁড়িয়ে আছে, মারওয়ান বিন হাকাম ফায়সালা দিলেন, বাবারে, তুমি যেটা অপবাদ দিয়েছো
এটা মিথ্যা অপবাদ। এর মতো লোক এত বড় অন্যায় কাজ, জঘন্য কাজ করতে পারে না। যাও, তোমার বিচার আমি করতে পারবো না। এই সাঈদ বিন যায়েদ ইনি নিজেই তো বিচার ফাইসালা করে দিলেন। তখন ওই বয়স্ক মেয়েটা, বৃদ্ধা মহিলাটি বলল, আমাদের বিচার দেশের লোক কেউ করে দিবে না, আমাদের কেউ নাই তো, কে আমাদের বিচার করবে? তার মানে যে দেখছে যে দরবারে যখন মুখ পেল না, মিথ্যা অপবাদ দিল সাঈদ বিন যায়েদের উপরে, মারওয়ান বিন হাকাম বিচার করে দিলেন, না তোমার মতো একজন আল্লাহর বান্দির জমিকে দাবিয়ে নিতে পারে না এত মুত্তাকি পরহেজগার মানুষ, যাকে নবীজি আশরায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বাড়ি চলে গেলেন কে? সাঈদ বিন যায়েদ, বয়স্ক মানুষ, অত্যন্ত লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে গেলেন। লজ্জিত শর্মিন্দা অবস্থায় আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান ফাউম্মা বাসরাহা ওয়াক্তুলহা ফি আরজিহা। আল্লাহ রব্বুল আলামিন গো, আমি একজন বিশ্বনবীর সাহাবা, আল্লাহ রব্বুল আলামিন, আমি এত বড় কাজ জীবনে করতে পারি না। মালিক আল্লাহ আমার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে বিচার করে রেখে দাও, সারা পৃথিবীর মানুষ যেন তাকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা সাঈদ বিন যায়েদ আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ, যদি এই ব্যাপারে ওই উরওয়া বিনত ওয়াইস মিথ্যা হয়, উরওয়া মহিলাটি যদি ঝুটা হয়, তবে আল্লাহ, আর আমি যদি সত্য হয়, তবে আল্লাহ তাকে দুনিয়াতে অন্ধ করে দিয়ে মানুষের সামনে আল্লাহ তুমি প্রমাণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুয়াটা কারেন্টের মতো কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা রে, জীবনে খবরদার কারো প্রতি জুলুম ভাবে মিথ্যা অপবাদ দিও না, বিনা জানাতে অজানাতে কারো পরে তোমরা কুধারণা করবে না। আল্লাহর নবীর সাহাবা সাঈদ বিন যায়েদ বড় দোয়া করলেন। বন্ধুরে, আবার কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ওই উরওয়া মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে দিলেন, চক্ষুহীন করে দিলেন। বন্ধু আমার, মানুষের যখন চোখ শেষ হয়ে যায়, অন্ধ হয়ে যায়, তখন মানুষের সাহারা চায়, লাঠির সাহারা চায়। এবার লাঠি ধরে ধরে যাওয়া আসা করে। হঠাৎ করে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করছে, ও খালা, ও বেটি ফুফুরে, তুমি কেন অন্ধ হয়ে গেলে? তোমার তো দুটি চোখ ছিল, কি কারণে তোমার চোখের জ্যোতি শেষ হয়ে গেল? সেই বলেছিল, উরওয়া দাওয়াত সাবানি সাঈদ ইবনে যায়েদ, আল্লাহ রব্বুল আলামিন সাঈদ বিন যায়েদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। বড় দোয়া আমাকে লেগে গেছে, যার কারণে আমি চক্ষুহীন হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী আর একটা দোয়া দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন যেই জমিটার ব্যাপারে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি ওই মহিলাটাকে ওই জমিনে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দিও, ওই জমিনে তাকে আল্লাহ তুমি গারাত করে দিও। আল্লাহ দোয়াটা কারেন্টের মতো কবুল করলেন। কিছুদিন পর এবার লাঠি ধরে, টাটি ধরে, আশ্রয় ধরে, বাহানা ধরে, হিংলা বাহানা করে যাওয়া আসা চলাফেরা করে। এই করতে 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 ওই জমিনে একটা কুয়া ছিল, সেই কুয়াতে গিয়ে অজানাতে গিয়ে ওই কুয়ার ভিতরে পড়ে সেকেন্ডের ভিতরে যেন দুনিয়া ছেড়ে দিল। আল্লাহর নবী বলছেন, সারা বিশ্বের উম্মতিরা রে শোনো, খবরদার কারো প্রতি তোমরা মিথ্যা অপবাদ দেবে না, ইলজাম দেবে না। যদি মাজলুম ব্যক্তি বরদোয়া দিয়ে দেয়, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে তাকে অন্ধ করে দিলেন। অবশেষে আল্লাহ ওই কুয়ার ভিতরে ওই জমিনে আল্লাহ ওই উরওয়া মহিলাটিকে যেন মেরে দিলে। ওই জমিনে তার মওত হলো, মৃত্যু হলো, দুটি চক্ষু হারালো। কেন? এই যে মাজলুম সাঈদ বিন যায়েদের উপরে জুলুম করেছিল উরওয়া নামে মহিলাটি, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। খবরদার বন্ধু, মায়েরা, বোনেরা, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় আপনি চেষ্টা করবেন যে কোনো বান্দার, কোনো গরিব, কোনো ইয়াতিম কারো বরদোয়া থেকে
আপনাকে আমাকে বেঁচে থাকা খুব জরুরি আছে, খুব প্রয়োজন আছে। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত আমল করেন না কেন, যদি কোনো বান্দা আপনার প্রতি যদি আল্লাহর কাছে যদি আল্লাহর কাঠগড়াতে বিচার দিয়ে দেয়, তবে আপনি হাসরের মাঠে পার হতে পারবেন না। আপনি যতই নেকি করে থাকেন না কেন, সেদিন আপনার নেকিগুলো সব বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। অবশেষে তার গুনাহগুলো আপনার দাঁড়ি পাল্লাতে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। মা বোনেরা, এতিমের মাল, গরিবের মাল, বাইতুল মাল, আমানতের মাল, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কবরস্থানের টাকা, ঈদগাহের টাকা আপনার বাড়িতে জমা আছে, আপনি ভালো করে জমা করে রাখুন, আমানতে খেয়ানত করবেন না। আহারে, 2 মিনিটের জন্য একটা ইতিহাস মনে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইয়াতিমের মালকে জুলুম ভাবে অন্যায় ভাবে খেয়ে নেয়। আল্লাহু আকবার। সে ইয়াতিমের মাল খেলো না, সে নিজের পেটে আগুনকে ভরে নিল, জাহান্নামের আগুনকে ভরে নিল। আল্লাহু আকবার। যেহেতু আমি বলছিলাম যে একজন ইয়াতিম আপনার বাড়িতে যদি কেউ আছে, আহারে, মায়ের পেটে সন্তান, মার পেটে কলিজার টুকরো সন্তান রয়েছে, আর সে বাচ্চাটি মায়ের পেটে আছে, দুনিয়াতে আসেনি, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। যদি এই রকম হয়, তবে বন্ধুরে, আজ আমাদের সমাজের ভিতরে কতগুলো এরকম পরিবার আছে কি নাই বলুন, যে মায়ের পেটে বাচ্চা ছিল, বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন একটা ইতিহাস আমি নিজের স্বচক্ষে দেখলাম। নাম বলবো না, জায়গার নাম বলবো না, কেন সোশ্যাল মিডিয়ার যুগ। এখনই যদি আমি কথাটা বলি, ইউটিউবে কেউ সার্চ করে দেখবে বা সামনে মোবাইলে ভেসে উঠবে, তখন সে আমাকে বলবে আমার নাম বলেছে কেন, বা এরকম সেরকম। বন্ধু আমার, আপনাকে জাজল্য প্রমাণ একটা ঘটনা বলছি। একটা ছোট্ট বাচ্চা মায়ের পেটে আছে, বাপ দুনিয়া ছেড়ে হঠাৎ দুনিয়া ছেড়ে চলে গেল। বাপের এত বড় শখ, মার সামনে, সমাজের সামনে, ভাবিদের সামনে বলছে, এবার আমার স্ত্রীর পেট থেকে যে বাচ্চা হবে, আমার বেটা জন্মগ্রহণ করবে, আমার ছেলে হবে। এই কথাটা তার মনে একটা বড় আশা। এমনকি সেই বাবা বড় আশা করে নিজের বাচ্চাটার, ছেলেটার নাম পর্যন্ত রেখে দিয়েছে, আমার যদি বেটা হয়, এমনকি আমার বেটা হবে, আমার বেটাটার নাম রাখবো আব্দুল্লাহ। নাম কিন্তু অন্য, বন্ধু আমি নামটাকে চেঞ্জ করে বলছি এজন্য, সোশ্যাল মিডিয়ার জামানা। বন্ধুরে, এ 2 মাস 20 দিন আগে বাপ বাচ্চাটা মা পেটের ভেতরে আছে, মায়ের পেটে থাকা অবস্থায় বাপ দুনিয়া ছেড়ে হঠাৎ চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বন্ধু আমার, 2 মাস 20 দিন পর ওই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমার যিনি নবী, তিনিও তো ইয়াতিম ছিলেন, মা আমিনার পেটে আছেন। বিশ্ব নবী আব্বা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন না ভাইজানেরা? ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়। একদিন নবীজি মায়ের গলা ধরিয়া, ইয়াতিম শিশু কয় কান্দিয়া, সকল শিশুর আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? ইয়াতিম হইয়া নবী এলেন যে ধরায়। একদিন নবীজি মায়ের গলা ধরিয়া, ইয়াতিম শিশু কয় কান্দিয়া, সকল শিশুর আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? ইয়াতিম হইয়া নবী এলেন যে ধরায়।
মায়ের আমার, বোনের আমার, এ আমার আব্বা জানেরা, আপনার ছেলের আপনি বিয়ে দিয়েছেন, আপনার বউকে, আপনার বৌমাকে বাড়িতে নিয়ে এসেছেন, হঠাৎ করে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আপনার বউয়ের পেট থেকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো ওই ছেলেটা ইয়াতীম কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইয়াতীমের মালকে ভক্ষণ করবে, যারা ইয়াতীমের মালকে যারা অন্যায়ভাবে যারা কি করবে, গোপন করে নিবে, লুকিয়ে নিবে, আল্লাহর কাছে মারে বোনরে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেন? মাসুম বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটারে বন্ধু আপনার ভেতরটাকে কোন রকম করে না যে আমার 5টা ছেলেকে দিলাম, কিছু অংশ যদি ওই ইয়াতীম বাচ্চাটাকে দিয়ে দিই তবে তার তো কিছু একটা উপকার হবে। যেই বাচ্চাটার ব্যাপারে বলছিলাম, 2 মাস 20 দিন পর মা, তার মা জননী গর্ভবতী মা, ওই মহিলাটির বাচ্চা হওয়ার ব্যথা এসেছে। এবার দুনিয়াতে স্বামী নাই, ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সিজার করে পেট কেটে বাচ্চাটা জন্মগ্রহণ করলো। ওই বাচ্চাটা মেয়ে হলো না ছেলে হলো, তার বাপের যে মনে একটা স্বপ্ন ছিল যে আমার বেটা হবে, আর ওই বেটাটার নাম আমি রাখবো আব্দুল্লাহ। আহারে, যখনই সিজার করে অপারেশন করে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, তার দাদি নাই পাশে, দাদা নাই, এত কঠোর মানুষ সেই নানিতে এবং সেই মা অজ্ঞান হয়ে অপারেশন হওয়া পেশেন্টটা ডেলিভারি দিয়ে অজ্ঞান হয়ে সে পড়ে আছে। আহারে, হুঁশ ফিরে এসেছে, স্বামী নাই পাশে, চোখের পানি মুছিয়ে দেবে, সান্ত্বনা দেবে, ব্যথা ভুলে যাবে। বাচ্চাটা চাঁদের মতো যেন টকটক করে আয়নার মতো জ্বলছে। আমার নিজের জানা শোনা আপনাকে ইতিহাস বলছি বন্ধুরে, এত সুন্দর চাঁদের মতো টকটকে চেহারা, কিন্তু দাদি তার পাশে নাই, দাদা নাই। বন্ধু আমার, আব্বা দুনিয়াতে নাই, ইয়াতীম শিশু। বন্ধুরে আমার, যেদিন মারা গেল সেদিন তার দাদা যান বলল, আমি এই সন্তানটাকে, আমার পোতাকে এতটুক আমি জমিন দেব, এতটুক আমি জমিন দেব, অমুক জায়গাতে 5 কাঠা জমি আমি দিয়ে দেব। যখন কিছুদিন হয়েছে রেজিস্ট্রি করতে গেছে, তার দাদি এত কঠোর মনের মানুষ, তাকে জমিনটা দেবে না। এবার যেন টিপ দিবে বা সই করতে যাবে, এবার বলছে আমাকে পেশাব লেগেছে। এই পেশাবের বাহানাতে সেই দাদি তাকে অপমান করে ইয়াতীম শিশুটাকে বঞ্চিত করে দিয়ে, আহামক করে দিয়ে সেই রেজিস্ট্রি অফিস থেকে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যেই ব্যক্তি ইয়াতীমদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করবে, সে মাল খেলো না, জাহান্নামের আগুনকে পেটে ভরে নিল। মারে, খবরদার ইয়াতীমকে ভালোবাসতে শিখো। আপনার যদি ইয়াতীম নাতি হয়, যদি ইয়াতীম যদি আপনার পোতা হয়, যে কেউ গেল তার তো পক্ষে আপনি তাকে সহযোগিতা করবেন। এটা হলো হুকুকুল ইবাদ। যদি ওই আল্লাহর দরবারে ওই বান্দাটা আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দেয়, মালিক আল্লাহ, যদি আমার জ্ঞান থাকতো, আমারও যদি হোশ থাকতো, রব্বুল আলামিন আমার দাদা দাদি এইভাবে অন্যায় করতে পারতো না। ওই বাচ্চাটার মা এবং তার নানি আমার সামনে বলছে, মাওলানা, যখনই বাহানা করে চলে আসলো, বাচ্চাটার চেহারা দিকে দেখছি আর চোখের পানি থামতে পারছি না। এত বড় বেঈমানি, এত বড় অন্যায় ভাবে আমার সঙ্গে বদমাশি করলো। হায়রে, সোনার মতো চেহারা, চাঁদের মতো টকটকে চেহারা সন্তানটা, এত সুন্দর ছেলেটাকে কেমন করে মাহরুম করে দিল, বঞ্চিত করে দিয়ে চলে গেল। ভাই আমার, বন্ধু আমার,
আল্লাহর নবী বলছেন ইয়াতিমের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। হাসরের মাঠে আমি এবং ওই এতিমটা একই সঙ্গে জান্নাতের ভেতরে থাকবো। যে এতিমটাকে যে ভালোবাসা দেবে, মহাব্বত করবে, প্যার করবে, ভালোবাসা দিবে, তাকে তার মাথায় হাত বুলাবে। আল্লাহর নবী বলছেন যারা এতিমকে ভালোবাসবে ওই এতিমের সঙ্গে এবং আমি বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একই সঙ্গে জান্নাতের ভেতরে থাকবো। কেননা বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী ইয়াতিম ছিলেন। ইয়াতিমের মর্যাদা, ইয়াতিমের দুঃখ, ইয়াতিমের কষ্ট আল্লাহর নবী বুঝতেন। হুকুকুল ইবাদ বলছিলাম, যদি আপনার ভিতরে ত্রুটি থেকে যায়, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, যদি আপনার ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহকে বলেন ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দা যদি আপনার ওপর কোনো দাবি রেখে দেয়, আল্লাহ অমুক হাজি সাহেব আমার জমিকে দাবিয়ে নিয়েছে, আমাকে 5 কাঠা জমি বেঈমানি করে নিয়েছে, আল্লাহ আমার ক্ষমতা ছিল না, আমাকে অন্যায়ভাবে কষ্ট দিত, মারতো, আল্লাহ তুমি এর বিচার করে দাও। কিয়ামতের মাঠে সেদিন তোমার চাক্কা জাম হয়ে যাবে, সেদিন তোমার চাক্কা জাম হয়ে যাবে। আল্লাহর দরবারে আপনি কি বলে বের হবেন? আপনি বের হতে পারবেন না। বন্ধুগণ, হুকুকুল ইবাদ আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন জীবনের শেষ, জীবনের হজ্জাতুল বিদা, বিদায় হজের দিন আল্লাহর নবী বলছেন সাহাবারা রে, হুকুকুল ইবাদ কাকে বলে শুনুন। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে রেখেছেন, লোকটা বিছানায় পড়ে আছে, আপনি চলে যান, যাওয়ার পর আপনি তার হাত দুটোকে ধরে নেন, চাচা, মামা, এ আমার ভাই, অমুক তারিখে অমুক জায়গাতে আপনাকে মেরেছিলাম, কষ্ট দিয়েছিলাম, দুঃখ দিয়েছিলাম, আপনার হাতে ধরে পায়ে পড়ি, আল্লাহর কাঠগড়াতে বিচার যদি তো আপনি দিয়ে দেন, আমি পার হতে পারবো না। ও আমার মামা, চাচা যান, ভাই যান, আপনার হাত দুটো ধরে বলছি, প্রয়োজন হলে পা নিয়ে পড়ে যাব, কিন্তু আপনি আমাকে মাফ দিয়ে দেন, ক্ষমা করে দেন। কেননা যদি ওই বান্দাটা আপনি যদি তার কাছে ক্ষমা না চেয়ে নেন, আমি তার কাছে যদি মাপ না চেয়ে নিই, তবে আল্লাহ দরবারে যে হিসাব দিতে হবে, সেদিন মালের বদল মার হবে না, মালের পরিবর্তে মাল নেওয়া হবে না, সেদিন নেকি গুনার সঙ্গে পরিবর্তন করা হবে। আপনার গুনাহ তাকে দেওয়া হবে, আপনার নেকি তাকে দিয়ে দেওয়া হবে, অবশেষে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, সব আপনার আমল মাটি হয়ে যাবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তুমি মহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তো ভাই, সর্বশেষে আমার ভাই আব্বাস সাহেব, ইনি যখন আছেন 2 মিনিট একটা কথা শোনায়। হুকুকুল ইবাদ খুব মারাত্মক বিষয় বলছিলাম, যে আল্লাহর নবী যেদিন বিদায় হজ থেকে আসছেন, সেদিন নবীজি বলছেন, সাহাবারা শোনো, আহারে বিশ্ব নবী যার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার ব্যবহারে আল্লাহু আকবার সব সন্তুষ্ট, অথচ নবীজি বলছেন, সাহাবারা শোনো, যদি আমার কাছ থেকে কেউ দুঃখ পেয়ে থাকো, যদি আমার কাছ থেকে কেউ যদি কষ্ট ক্লেশ পেয়ে থাকো, আমার উপরে যদি কারো দাবি থাকে, আমার সামনে তোমরা এসো, আমি তৈরি আছি, তোমরা বদলা নিয়ে নাও। এই কথা বিশ্বনবীর মুখ থেকে যখনই শোনাম, একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার একটা দাবি রয়ে গেছে। সাহাবীরা অবাক, কি ব্যাপার? কারো হিম্মত হলো না, সাহস হলো না।
তুমি কেন এত বড় কথা হাজার হাজার মানুষের সামনে নবীজির বিরুদ্ধে তুমি কেন নালিশ জানালে? আল্লাহর নবী বললেন, সাহাবারা রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমি একজন মানুষ, ভুল হতে পারে। ওই সাহাবীটা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আপনি আমাকে মেরেছেন আমার পিঠে, আমি ওই প্রতিশোধটা নিতে চাই। ওমর যেন খেপে গেছেন, বাঘের মতো গর্জন। ওমর সহ্য করতে পারছেন না, চোখগুলো যেন লাল তত্তর হয়ে গেছে। ওমরের চোখ দিয়ে যেন খুন বয়ে যাবে, রক্ত বয়ে যাবে। যে বিশ্ব নবীর ব্যাপারে তোমার এত বড় সাহস হলো কি করে? নবী এইরকম মানুষ নয় যার দ্বারা দিয়ে এত বড় কষ্ট হবে। আল্লাহর নবী বাড়ি ফিরে আসলেন। আল্লাহর নবীজি কি করলেন? সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছেন, নবীজি নিজের জামা মোবারকটা খুললেন, সমস্ত কাপড়গুলোকে খুললেন। আল্লাহর নবীর সাহাবা খপ করে গিয়ে আল্লাহর নবীর মোহরে নবুয়তে যে পিছন দিকে একটা কবুতরের ডিমের মতো ঢিপ ছিল, বন্ধুরে আমার, আল্লাহর নবীর ওই মোহরে নবুয়তে আল্লাহর নবীর সাহাবাটা গিয়ে যেন চট করে চুমো দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তুমি এত বড় কৌশল কেন করলে? তিনি বলেছিলেন, আমার জীবনে বড্ড একটা ইচ্ছা ছিল, শখ ছিল, আমি জীবনে কোনোদিন বিশ্বনবীর মোহরে নবুয়তটা দেখতে পাইনি, এই জন্য আমি বাহানা করেছিলাম, কৌশল করেছিলাম। আল্লাহর নবীর মোহরে নবুয়ত আমি চুম্বন দিতে পিছে আমি নিজেকে আজকে কামিয়াব হয়ে গেলাম। ভাই আমার, বন্ধু আমার, এই ঘটনা থেকে কে বুঝতে পারছে? বিশ্ব নবীজি বললেন, সাহাবারা আমার দ্বারা দিয়ে যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে বলো, আমি জীবিত অবস্থায় তোমাদেরকে আমি দিয়ে দেব। আমি যদি কাউকে মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত দিয়ে কাউকে যদি মেরে থাকে, এই দুনিয়াতে তোমরা বদলাটা নিয়ে নাও, আখেরাতে আমি বদলা দিতে পারবো না। ভাই আমার, বিশাল ব্যাপার। হুকুকুল ইবাদ। ছেলেকে কাঁদাবেন, জমিন দেবেন না, মিরাজ থেকে আপনি বঞ্চিত করবেন, বেটিকে দিবেন না বেটাকে দিবেন, আল্লাহ আপনার নামে লাল কালি মেরে দিবেন জান্নাত। বউকে জ্বালাবেন, শাশুড়ি শুনুন, হাসরের মাঠে আপনাকে জবাব দিতে হবে। বউ তুমিও শোনো, তোমার শাশুড়িকে মায়ের নজরে দেখো, কিয়ামতের মাঠে তোমাকে হিসাব দিতে হবে। স্ত্রী, তোমার স্বামীকে সম্মান দিতে হবে, স্বামী তোমার স্ত্রীকে সমান টাইম দিতে হবে, তার হক আদায় করে দিতে হবে। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। দুটি জিনিসকে সমানভাবে দেখতে হবে। আপনি মুসল্লি হন, তাহাজ্জুদ গুজার হন, হজ করেন, অনেক কিছু করেছেন, কিন্তু বান্দা যদি ত্রুটি থেকে যায়, যদি কেউ দাবি রেখে দেয়, আল্লাহর কাঠ গড়াতে, আল্লাহর সুপ্রিম কোর্টে হাসরের মাঠে যদি বিচার দিয়ে দেন, সেদিন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুকুল ইবাদের বিষয়ে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।